বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিন বান্দাদের কাছে, কোন বান্দা? আমাকে একটু আপনারা হেল্প করবেন। নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়েও উত্তম। এগুলো আল্লাহর কালাম। নবী মুমিন বান্দাদের কাছে, যারা সত্যিকার মুমিন তাদের কাছে নবী তাদের জানের চেয়েও কি উত্তম। যারা সত্যিকার মুমিন এরা নবীকে কি মনে করবেন? নবী আমার জানের জান, নবী আমাদের প্রাণের প্রাণ। আরেকটা তরজমা শুনেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়ে নবী আরো বেশি কাছে। সুবহানাল্লাহ। এই দুই অর্থ সামনে রেখে আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। নবী মুমিন বান্দাদের কাছে, কোন বান্দা? মুসলমান নয়, কোন বান্দা? আপনারা যারা স্কুল কলেজের ছাত্র, এটা লজিক মনে রাখবা। কুল্লু মুমিন মুসলিম, প্রত্যেক মুমিন মুসলমান। ওয়া কুল্লু মুসলিম লাইসা বিমুমিন, প্রত্যেক মুসলমান কিন্তু মুমিন না। খুব একটু ব্রেন দিয়ে ইয়ে করতে হবে। প্রত্যেক মুমিন মুসলমান, প্রত্যেক মুসলমান কিন্তু মুমিন না। কারণ মুসলমানের মধ্যে মুনাফিক আছে। এই যে কিছুক্ষণ আগে আজকে আমি আমার ছোট ভাই ব্রাদার ইন ল, আজকে আমি জনাব আবুল হাসান মোহাম্মদ ওমর রাজবি মোদ্দাজিল্ল দুশমনে রসুল সম্পর্কে কথা বলছেন। মুনাফিক এর জন্য কোরআন শরীফে 3 ধরনের সূরা পাবেন। 1 নম্বর সূরাতুল মুমিনুন, ইমানদারের নামে সূরা, যেমন কাদ আফলাহাল মুমিনুন। তাইলে মুমিনের সম্পূর্ণ বিপরীত কাফের। কোরআন শরীফ আরেকটা সূরা সূরাতুল কাফিরুন আছে, আবার আরেকটা সূরা পাবেন সূরাতুল মুনাফিকুন। কত ধরনের সূরা হলো? 3 ধরনের। তো মুনাফিক এটা আরবি শব্দ, এটার মূল অক্ষর হলো নুন ফা কাফ। নাফক, নাফক বলা হয় এমন একটা সুরঙ্গ যে সুরঙ্গের মুখ দুইটা। এখানে আদি সাহেব আছে না? আদি সাহেব নো আছে? আমি ফসে খুঁজতাম না, আছে না আদি সাহেব? অরণ নামাজতে হ্যাঁ আল্লাহর ঘর হেরামের পাশে মিনাই যাওয়ার যে রাস্তা সুরঙ্গ, ওই সুরঙ্গের মুখে লেখা আছে নাফক, নুন ফা কাফ, নাফক। নাফক থেকে মুনাফিক। নাফক ওই সুরঙ্গকে বলা হয় যে সুরঙ্গের মুখ কয়টা? একটা দিয়ে ঢুকে আরেকটা দিয়ে বের হয়, ওই সুরঙ্গকে নাফক বলে। আবার লেসানুল আরব, আরবি অভিধানের কিতাব, বিরাট আল্লামা ইবনে মনজুর আল আফ্রিকার মানুষ, 18 খণ্ড। ওখানে দেখলাম শ্রীগেল আছেন আমাদের দেশে, ছিল না তোমারা
শ্রীগাল শ্রীগাল শ্রীগালের গর্তকেও আরবিতে নফক বলে, কারণ শ্রীগালের মুখ দুইটা, একটা দিয়ে ঢুকে আরেকটা দিয়ে। আপনি যদি মনে করেন আমি দেখছি শ্রীগাল ঢুকছে, আপনি গর্তের মুখে জাল মেরে যদি বসে থাকেন, তোকে ধরবো, শ্রীগাল বলে আমাকে ধরতে পারবি না, আমি অন্য মুখ দিয়ে বেরিয়ে যাব। ঠিক তদ্রূপ মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকের এক মুখ মুসলমানের দিকে, মুনাফিকের আরেক মুখ কাফেরদের দিকে। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আর মুনাফিক দ্বারা ইসলাম এবং মুসলমানের যে ক্ষতি হয়েছে, কোন কাফের দ্বারা এত বড় ক্ষতি। এবার আর সেডিঙ্গে ভাষার কথা হয় যে খাজবা গড়র উন্দুরে বেড়া হারিলি আর তালইবে না মাত্র তো গড়র উন্দুরে বেড়া হারিলি বেড়ায় টান্না ধরে। আমি বিনয়ের সাথে বলবো, আমরা ফাক্কা মুমিন হতে চাই কি চাই না? কারা কারা সব হাত উঠাই বলতে হবে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গসাজম দাস। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সালাতুন ইয়া রাসূলুল্লাহ। নবী কোন বান্দা বললাম? কথা বলছেন না কোন বান্দা? আচ্ছা, আপনাদের কষ্ট হবে, আমি ওই লাইনে যাব না, আপনারা সবাই বুঝলেন এমন কিছু কথা বলি। আমার মুখে মুখে পড়ুন, পড়বেন তো? আমি একটা আগে বললাম আমি ক্লাস করবো। কলা পড়া বৈশ্য জন্য আরুন ফেলাই বইয় বাদে আমি বড় দুঃখ আছি আজি। এখন বেয়ে কতুন বেয়ার বাইর কিছু হইতো না বাড়ির, হইতো না বাড়ি। পড়ুন সবার জন্য, ইসলাম প্রত্যেকের জন্য পড়ুন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আমার দয়াল নবী নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, লা ঈমানা, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার কাছে ঈমান নাই। যার অন্তরে আমি নবীর কি নাই, তাহলে বোঝা গেল একজন মানুষ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, একবার না 1000 বার পড়লো, কিন্তু অন্তরে যদি রসুলের পাখির কিনা থাকে, সে মুমিন হবে? মুখে কলমা পড়নেওয়ালা অনেক, মুখ আর অন্তর এক কত হবে। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন, বিরক্ত হচ্ছেন না তো? আমি বেশিক্ষণ দেরি করব না। আল্লাহর নবী বলেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার কাছে ঈমান নাই। ঈমানের শর্ত হলো নবীর প্রেম, নবীর ভালোবাসা। আমার নবীর যার অন্তরে আমি নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, তার কাছে তো ঈমানই নাই। ও
বেয়াদবি মাফ করবেন। ভালোবাসা মোহাব্বত প্রত্যেকের অন্তরে আছে। বাবার অন্তরে ছেলে মেয়েদের ভালোবাসা মোহাব্বত, ছেলে মেয়েদের অন্তরে মা বাবার ভালোবাসা, স্বামীর অন্তরে স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর অন্তরে স্বামীর ভালোবাসা, বন্ধুর অন্তরে বন্ধুর ভালোবাসা, একে অপরের মোহাব্বত ভালোবাসা আছে না? এই যে আমার রাসূল বলছেন, যার অন্তর আমার প্রেম নাই তার কাছে ঈমানও নাই। কিন্তু প্রেমটা কোন পর্যায়ের, ভালোবাসাটা কোন পর্যায়ের? মা বাবার ছেলে মেয়েদেরকে ভালোবাসে, নবীর ভালোবাসা ওই ধরনের? ছেলে মেয়েদের অন্তরে মা বাবার ভালোবাসা আছে, নবীর ভালোবাসা ওই ধরনের? এটা আবার কোন ধরনের? আর একটা হাদিস পড়ুন। তোমরা বসুদে আইজমা শুদ্ধ করি বন্য ভারিত্ব। এখন আপনাদের অনেকের মধ্যে অলস মনোভাব। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইনারা ফোরনতে লাগুন দে ওই নফতি অভ্যাস গিয়ে দে। আমরা যারা গাইডিয়ান আছি আমাদের উচিত ছিল ছোটবেলা থেকে আমি নিজ কোরআনে পাকের তেলাওয়াত করা, রসুলে পাকের হাদিস পড়া, ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাত তালিম দেওয়া। এখন তারা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাত তালিম দিচ্ছি না। আর কথা কইলে বাদি মত কষ্ট আনিবে না। আর সিডিঙ্গে ভাষা বুঝো না, আর বেতার আর আমি কেন চাইন সিডিঙ্গে ভাষা মানি সলে বিয়ে, বিয়ের যখন টানের যখন বর্তমান বাংলাদেশ তথা বিশ্বের মুসলমানের একই অবস্থা। জন্ম দিচ্ছে মুসলমানে, কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে কোথায়? ওই জানলাই নাই, বাড়ি তো নেই। আপনার কেউ মনে কষ্ট নিবেন না, আমি আল্লাহর ওয়াস্তে কথা বলছি। পাবেন নসিব যদি ভালো না থাকে, নুরি সাহেব না যে সাহেব আসুক, কোনো কাজে আসবে না। আমার ভাইয়েরা, এবার আসুন হাদিসে। আল্লাহর নবী বলেন, তোমরা কেহই আল্লাহ তোমাদের মধ্যে নারী বলুন পুরুষ বলুন কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, বন্ধু বান্ধব, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কেউই পূর্ণ মুমিন হতে পারবে না। আপনারা তো বিরক্ত হচ্ছেন না? আমার দয়াল নবী এই হাদিস বর্ণনা দিয়েছেন মদিনাতুল মুনাওয়ারা। আমার নবী যেই মজলিসে হাদিস বর্ণনা দিয়েছেন, ওখানে ফারুক আজম উপস্থিত ছিল। ওমর ফারুক সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিল। ওমর ফারুক বললেন, নবী গো, আমি আমার জান চারা, খুব মনোযোগ, আমি আমার প্রাণ চারা মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে আমার যত আপনজন আছে, আমি আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, উমর তুমি এখনো মুমিন হতে পারো না। সমস্যা কোথায়? ওই যে জানসারা বলছে যে
প্রাণ ছাড়া বলছে যে বলে তোর জিনিসটা বুঝলাম না, আমি বুঝা দিলে বুঝবেন ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, মানুষ জানের প্রশ্নে মা বাবা ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে। কিসের প্রশ্নে? জানের প্রশ্নে মা বাবা ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে, ছেলে মেয়েরাও মা বাবাকে ফেলে দিতে পারে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে। এক্সাম্পল স্বরূপ, শব্দটা শুনতে খারাপ লাগতেছে, মনে করেন জলোচ্ছ্বাস হলো, কয় ফুট? 20 ফুট। এই যে বর্তমান লিবিয়ার মধ্যে কয় হাজার মানুষ মারা গেল? 20,000 না, আরো অনেক। কি 20,000? জলোচ্ছ্বাস। 91 তুফানের কথা মনে আছে? যারা সামুদ্রিক এলাকার মানুষ, মনে করেন কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার, টেকনাফ, তারপর আনোয়ারা, বাঁশখালী, কুতুবদিয়া, সন্দ্বীপ, এই যারা সামুদ্রিক এলাকায় থাকে, এরা নিজের চোখে দেখছেন 20 ফুট 25 ফুট পানি একটা বিরাট পাহাড় দম করে এসে বাড়ি ঘর সব নিয়ে গেল। এই বিপদের সময়, এই মুসিবতের সময় ছেলে বুড়া বাবাকে বুকে নিল, পানির মধ্যে সাঁতার কাটতেছে, আমি বাঁচবো, আব্বাকে বাঁচাবো। সাঁতার কাটতে 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 ছেলে দেখলো আমি তো আর বাঁচতেছি না, আমি আর বাঁচতেছি না, বাবাকে বুকে নিয়ে আর কতক্ষণ সাঁতার কাটবো? নিজের জানের প্রশ্নে বাবাকে ছেড়ে দিতে পারে, বাবাও ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে। আমার জান বাঁচতেছে না, আমি আর কি করব? মানুষ নিজের জানের প্রশ্নে একে অপরকে ফেলে দিতে পারে। এজন্য ফারুক আজম বলেন, নবী গো, আমি আমার জান ছাড়া আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, তুমি এখনো মুমিন হতে পারো নাই। ও আমার ভাইরা, কোন ভালোবাসার নাম ঈমান। জানের প্রশ্নে মানুষ মা বাবাকে ফেলতে পারে, মা বাবা ছেলে মেয়েদেরকে ফেলতে পারে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, এক বন্ধু অপর বন্ধুকে ফেলতে পারে। কিন্তু পৃথিবীর কোন মুসলমান মুমিন নিজের জানের প্রশ্নে 1 সেকেন্ডের জন্য আমার নবীকে বাদ দিতে পারবে না। জানের প্রশ্নে কোন ঈমানদার আমার নবীকে 1 সেকেন্ডের জন্য ফেলতে পারবে না, বরং নবীর প্রশ্নে ঈমানদার 1 জান নয়, 2 জান নয়, আল্লাহ কোটি কোটি প্রাণ দিল, সব নবীর প্রেমে কোরবান করে দেব, আমার নবীকে 1 সেকেন্ডের জন্য আমি ফেলতে পারবো না। এই ধরনের ভালোবাসার নাম হলো ঈমান। আর ওই মুমিন হলে আপনি বুঝবেন যে আমার নবী মুদের জান, নবী। আমাদের ছেলেরা পড়তো, আজকে মাইকটা নিয়ে আমি বড় বিপদে আছি। ইহনো মাইগুলো মাইগো সারনো সুমোকে কিনে দিতে যাচ্ছি। হ্যাঁ, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। ওই আর মুরব্বি হলো কই দে, হয়তো গরু কিনিবার পয়সা আছে, খাসি কিনিবে, আর কিস্তের লই রে বাদে কিনতে। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান। আয়ার আঙ্গুনি এত নাই দি, কত সুন্দর মাইক, আস্তে করে মাতি দি আওয়াজ তো। আর বয়স বেশি, অসুস্থ মানুষ, মাইক একটু ভালো হইলি। একসময় বা মাইক ছাড়া ওয়াজ নই না, মাইক ছাড়া আরো ওয়াজ করছি তো, এখন তো না খালি যে অসুস্থ বয়স্ক শরীর, জোয়ান জান যোগ্য হতাম ও মারি তোর ওয়াজ করে না কদি কিরে, এটা বেগুন তো নিষ্প্রাণ
এনে একখান মদার হাসো হদ্দা করে মাহফিল ভিন্ন জিনিস, প্রেম ভালোবাসা ভিন্ন জিনিস। জরাব চিন না হিম্মা চিনিস না কেউ জরাব নাই বললাম যে সাপের মধ্যে বিষ আছে একটু বাতাস পেলে হবে লাভ দেবে। জানলে তোরা চিন নি জানলে তোরা যে সাপের মধ্যে কি নেই এ বেশ এটা সাতটা মারি পর্যন্ত উড়িল হয় আপনাকে ঘুমাই মূর্ত। এই জন্যে নবী ঈমানের সাথে কিসের তুলনা করছেন? এবার আর একটা হাদিস শুনুন। ক্বালা ওরা কষ্ট আর বলল বাদি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জোহরিহা। আমার দয়াল নবী বলেন, উম্মত শোনো, ঈমান অথবা ঈমানদার মুমিন দৌড়ে দৌড়ে মদিনার দিকে চলে যাবে। ঈমানদারের গতি কোন দিকে? আর জুড়ে ঈমানদারের গতি, ঈমানদারের খেয়াল দিয়ান কোন দিকে? ঈমানদার দৌড়ে দৌড়ে চলে যাবে মদিনার দিকে। কিভাবে? কামা তারিজুল হাইয়াতু ইলা জোহরিহা, যেমনি ভাবে বিষাক্ত সর্প গর্তের দিকে দৌড়ে। ঈমানদার মুমিন মদিনার দিকে দৌড়বে যেমনি ভাবে বিষাক্ত সর্প কোন দিকে দৌড়ে। কেন? যেহেতু সর্পের নিরাপদের জায়গা গর্ত, ঈমানদারের ঈমানের নিরাপদের জায়গা মদিনা। এর জন্য সারা পৃথিবীর সুন্নিরা মদিনা মদিনা করে সলাই জুবান্ডারি ওরা রাঙ্গুনিয়ার মানুষ তো। আজ কেন দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব, আজ কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত। আরে গেলে বুঝবি মদিনাটা আসলে, গেলে বুঝবি মদিনাটা আজ কেন বিলম্ব দয়াল। আসলে ঈমানদারের গতি কোন দিকে? কেন? মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জান। ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মান হলো বাঞ্ছান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আমার জান। নবী আমাদের, নবী আমাদের জানের জান, নবী আমাদের প্রাণের প্রাণ। এই ধরনের ভালোবাসার নাম হলো ঈমান। এবার নুরি হুজুরের ওয়াজ লাগবে না, আপনারা প্রত্যেকে নিজে নিজের কাছে প্রশ্ন করুন, আমি কি আদৌ আমার জানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসি? এখন তো আওয়াজ নাই। আমি কি আদৌ আমার দয়াল নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসি? আপনি মুখে বললে হবে না। বৃক্ষ তোমার নাম কি? আয় বড় দুঃখ, বৃক্ষ তোমার নাম কি? এখন তো আছে সাইনবোর্ড, ডিজিটাল ব্যানার, ফল কিছু নেই। ফল কি আছে আমাদের? আজকে যদি ফল থাকতো, নবীর প্রেম থাকতো,
অপসংস্কৃতি মুসলমানের সমাজ কোনোদিন দল করতে পারত না। ঠিক কিনা ভাইরা আমার? আজকাল ছেলেরা মাথায় চুল রাখে নেইমারের কাটিং, টিমারের কাটিং। ছেলেরা চুল রাখে কি মেসির কাটিং। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি নবীর প্রেমিক? কোন ছেলেরা না বুঝে এ ভুল যদি করে থাকো, আজকে তওবা করো, এক যুগে তওবা। আল্লাহ জীবনে এ কাজ আর করবো না। আমি আমার দায় আল্লাহ নবীর সুন্নাত মোতাবেক চলবো। আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠায় বলতে হবে, চলতে চাই কি চাই না? আল্লাহ তুমি সবাইকে সে তৌফিক দান করো। বড় লজ্জাকর বিষয়, অনেকের মুখে দাড়ি নেই, অথচ আমরা জানি পুরুষরা দাড়ি রাখা এটা আমার রসুলের সুন্নত। আপনার মনে কষ্ট নিবেন না, আমি কথা বলবো। আমার কাজ হলো ঘুম থেকে জাগ্রত করা। আপনি দাঁড়িয়ে রাখলেন না যে? আপনি নিজে জানেন যে দাঁড়িয়ে আমার রসুলের সুন্নত। ছেলেদেরকে বলবো, আমার মুরব্বিদেরকে বলবো না, আমার ছেলেদেরকে বলছি। এই যে বাংলাদেশের পাশে ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র, মুসলিম না হিন্দু? হিন্দু নয়, উগ্রবাদী হিন্দু, উগ্রবাদী হিন্দু। কিন্তু এরা বিধর্মী হওয়ার পরেও ওরা দূরে বসে আমার নবীকে নিয়ে গবেষণা করতেছে যে মুসলমানের নবীর যে কালচার এত সুন্দর। একটা হলো পুরুষরা কি রাখা, কারণ দাড়ি মানুষের চেহারা সৌন্দর্য বাড়ায়, দাড়ি মানুষের সম্মান বাড়ায়, দাড়ি মানুষের মর্যাদা বাড়ায়। সে যদি বিধর্মী হয়ে দাড়ি রাখতে পারে, আমি নবীর কালমা পড়ে আমার মুখে দাড়ি নেই কেন? ফল কোথায়? ওই সমুদ্র ভান্ডারে আর কথা বই আর আমি কেমন কষ্ট নানিমান চাই। বিশেষ করে ইয়ং জেনারেশন যারা, আমার ওয়াজগুলো মনে রাখি। মনে করনা কি রে রাগে যাবে যে কবরে, মনে করনা কি রে রাগে যাবে যে অমন এ দরদি মদিনা শহরে, মনে করনা কি রে রাগে যাবে। শামসু বলছে দে, আমরা তা জমানো শুনেছি আমি মারা গেলে আমার ডেড বডি কবরস্থানে দিলে আমার কবরে দুজন ফেরেশতা আসবে, মুনকার আর নকির। কিন্তু মুনকার নকির আসার আগে আগে আমার একজন দরদি নবী আমার কাছে আসবে। কি সুন্দর কথা জানেন? মুনকার নকিরের আগে যাবে যে। আচ্ছা তুমি যাকে ফলো করতেছো নেইমার, সে আসবে? আসতো না? বুঝছি আজকে না বুঝো তো ভুয়াছে না। রব্বি হাবিলি উম্মতি কই কাঁদবে রোজা। সবাই সবাই রব্বি হাবিলি উম্মতি কই কাঁদবে রোজা। পাপের মাফে সাজদায় পড়বে, পাপের মাফে সাজদায় পড়বে আল্লাহর দরবারে, মুনকার নাকিরের আগে যাবে যে কবরে। কিয়ামতের কঠিন দিনে, কঠিন দিন, কিয়ামতের দিন কঠিন, কঠোর দিন, কঠিন দিন, কল্পনা করতে পারবেন না। আমার আল্লাহ বলেন ওয়াকানা মিকদারুহু 50 আলফা সানা, কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের কঠিন দিনে ভাই থেকে ভাই পালিয়ে যাবে, স্বামীর থেকে স্ত্রী,
স্ত্রী থেকে স্বামী কেউ কারো না। সবার মুখে একটি স্লোগান, নফসি নফসি। ওই কঠিন দিনে এ পাপী উম্মতদের পাপ মাফ করানোর জন্য সিজদায় পড়ে ডাক দেবে, রাব্বি হাবিলি উম্মতি, রাব্বি হাবিলি, রাব্বি হাবিলি উম্মতি। কই কাঁদবে রোজা সরে, রাব্বি হাবিলি উম্মতি, কই কাঁদবে রোজা। পাপের মাফে সাজদায় পড়বে, পাপের মাফে সাজদায় পড়বে আল্লাহর দরবারে। মুনকার নাকিরের আগে যাবে। কষ্ট তো আমরা কষ্ট রায় দেখি বাজি। সাহাবা ইকরাম নবীর কাছে জানতে চেয়েছিলেন, নবী গো, কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি মানুষ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন দিনে আমরা আপনাকে কোথায় তালাশ করে পাবো? আমরা আপনাকে কোথায় পাবো? আমার নবী বলেন, সাহাবা, আমাকে তোমরা কিয়ামতের মাঠে 3 জায়গায় তালাশ করবা। কয় জায়গা? 3 জায়গা। 3 জায়গার মধ্যে আমি যে কোন একটা জায়গায় থাকবো। ইয়া রাসূলুল্লাহ, কোথায়? বলে, আমাকে তালাশ করবা হাউজে কাউসারের পারে। আমার উম্মত কিয়ামতের কঠিন দিনে, ওই দিন কোনো টিউবওয়েল নাই, ঝর্ণা নাই, পুকুর নাই, সমুদ্রের পানি নাই। ফানি করে মানুষের জিহ্বা লম্বা হয়ে যাবে। আমি রাসূল এক দৌড়ে হাউজে কাউসারের পারে যাব। আল্লাহ আমাকে তো হাউজে কাউসার দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ আমার নবীকে হাউজ কাউসার দান করেছেন, হাউজে কাউসার দান করেছেন। আমার নবী বলেন, আমার নবীর কাছে প্রশ্ন করা হলো, মাল কাউসার ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আপনাকে যে কাউসার দিয়েছেন, কাউসার জিনিসটা কি? আমার নবী বলেন, নাহারুন ফিল জান্নাহ, এটা জান্নাতের একটা নদী। সুবহানাল্লাহ বলবেন না? এটা জান্নাতের একটা কি নদী। কেমন? আমার নবী বলেন, ওই নদীর পানি দুধের চেয়ে বেশি সাদা। কথা বলেন, দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্টি, বরফের চেয়ে বেশি ঠান্ডা। যে উম্মতের নসিবে সামান্য পানি জুটবে, লা নাজমা বাদা বাদা, একটু পানি যদি পান করতে পারা যায়, কোটি বছর থাকলেও জীবনে তার কোনোদিন পানির পিপাসা লাগবে না। ওই পানি লাগবে তো? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল। দেখছেন কোনদিন? বাবার সগরাত চলছে, পাশে বসলাম, সামান্য চামচ 1 চামচ পানি দিচ্ছিলাম। পানি ভিতরে তো যাচ্ছে না, পড়ে যাচ্ছে। আর 1 চামচ নয়, 7 সমুদ্র 13 নদীর পানি ঢুকাই দিল। পিপাসা শুধু বাড়তেই থাকবে। এই মুহূর্তের মধ্যে একটা পানি লাগবে। ওই আমার রাসূল বলছেন, কোন উম্মতের নসিবে সামান্যটুকু পানি জুটলে তার কোনোদিন পিপাসা লাগবে না। এটা হলো হাউজে কাউসারের পানি। সাকারাতের বিছানাত কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল। আরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা, ঠিক কিনা? হাত উঠায় বলেন ঠিক। কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের মালিক যিনি তাহাকে জানুন ভালো। ভালো যদি বাঁচতে হয়,
डराने वाला नबी बचाने वाला प्राणेर चेये प्रिय ताई प्राणेर चेये प्रिय ताई नबी के जानो भालो সবাই আসুন আমরা অন্তর দিয়ে নবীকে ভালোবাসি নবীকে ভালোবাসতে শিখি ফাক্কা মুমিন হই হ্যাঁ যখন আপনি ফাক্কা মুমিন হবেন আপনার দৃষ্টিতে নবী আমার জানের জান নবী আমার প্রাণের প্রাণ তো মানুষ কার কথা শুনবে প্রিয় ব্যক্তির কথাই তো মানুষ শুনবে কথা বলেন না মানুষ কার কথা শুনে মানুষ কাকে অনুসরণ করে আমি যাকে অন্তর দিয়ে ভালোবাসি আমি তাকে অনুসরণ করব আজকের মাহফিল আমার বাইরে অনেক কষ্ট করে এই মাহফিলটা দিয়েছেন এই জিনিসটা বোঝানোর জন্য দুনিয়াকে ভালোবাসে মানুষ কোনো লাভ নাই আজকে মানুষ কোন পর্যায়ে চলে গেছে ভাইয়ের বিরুদ্ধে ভাইকে চুরি মেরে ফেলতেছে স্বামী অনেক পাষাণ্ড স্বামী স্ত্রীকে মেরে ফেলতেছে কিসের জন্য জানেন আমি কাতারে ছিলাম আমার অপারেশন হয়েছে লেজার অপারেশন দিল্লি অ্যাপোলো হসপিটালে ওখান থেকে আসার পর আমি গেলাম কাতারে 15 দিন ছিলাম কাতারে ফেসবুকে দেখলাম হাড়াদারির গুমার মধ্য নামে এক জায়গায় এই কোরবানির সময় বিয়ে বাড়িতে কেন ছাগল ফাটালো কোরবানির সময় গরু না পাঠিয়ে কেন ছাগল ফাটানো হলো পাষাণ্ড স্বামী সেই স্ত্রীকে মারতে সাপ মেরে ফেলছে আমরা কোন দেশে বসবাস করতেছি যৌতুক প্রথা আজকে 15 বছর এই যৌতুকের বিরুদ্ধে আমি আন্দোলন করে যাচ্ছি আর বিয়াই হইল তো আর কোরবান আসি ওদের বিয়ায় কোরবান আসি হতে ভাই জুলহমা চাইলে কোরবান নোয়াইব না তো কি অনারত কোরবান আজীব করিবেন আরও তো আজ বলে আয় করছ তো কোরবান আসছি কিনলে হতে না গরুকে হঠাৎ বেলা চাইলাম দে আদে ভাই আর মাদ্রাসার সবার তারিখ না করে আর মাদ্রাসার সবার তারিখ হইলে খবর দিও সাহেব তুমি গরু খাবো বাড়াইতে আরো আর বাদ কিনলে গরু বাড়াইতে এ সমস্ত বেদাত সাইয়্যা হারাম বন্ধ করো আজকে লক্ষ গরিব করে মেয়েরা উপযুক্ত এই যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে ঠিক কিনা ভাইরা আমার কোথায় নবীর সুন্নাত কোথায় নবীর তরিকা কোথায় নবীর আদর্শ আমি আমার ছেলেদেরকে বলবো আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করবো আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করবো আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করবো তারপর আমি ভিক্ষা চাইবো না যৌতুক মানে কমপ্লিট কি চাবো কমপ্লিট ভিক্ষা চাবো আর দিনে কম বুড়ো মানুষ তখন তো আর হলে বড় সমস্যা এইভাবে তখন মতো বলছিস কষ্ট হন না এগুলো বন্ধ করার দরকার আছে কি না পারবেন বেশি ওয়াজ লাগবে না আমি নবীর সুন্নত মোতাবেক বিয়ে করতে চাই আমি নবীর সুন্নত মোতাবেক চলতে চাই আমার দয়াল নবী নিজে শাদী করে প্র্যাকটিক্যাল উম্মতদেরকে বিবাহের সিস্টেম শিক্ষা দিয়েছেন আমাদের উচিত ছিল নবীকে কি করা ফলো করা কিন্তু আমরা তো নবীকে অনুসরণ করি না আমরা আজে বাজে মানুষকে অনুসরণ করি যার কারণে অপসংস্কৃতি গোটা দেশটা দখল করে নিয়েছে আপনারা খুশি হবেন এই গুনাহগারের প্রায় 15 বছরের আন্দোলন আজকে হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া কি করতেছে আর এই দেশের মানুষ শুধু মাইফার বরত জাবাত খাইয়ে 5 জন্য হতা হয়ে খাই 40 জন্য জোড়া হয়ে খাই বরেতে শাদি খাই সোরা বেড়ানি হয়ে খাই বেমাতানি হয়ে খাই বেমাতানি হয়ে খাই বনতা মাইসির 2 বছরের তো নিত্যার লার গদুন খাই মানে খানাই বন্ধ নাই ইতারত মাইফ হই কা এবার বিনমারক কিন্তু যে খাবারটা সুন্নত ওয়ালিমা আমার নবী বলেন
সুম্মা আউলিম ওয়ালাউ কানা বিশাতিন, উম্মত তুমি শাদী করেছো, একটা ছাগল জবাই করা হলো, মানুষকে ওলিমা খানা দাও। ওলিমা খানা আমার নবীর সুন্নাত। ওলিমা খানা খাবাই বুঝে? ওলিমা কি মেয়ে ফুয়ার বরত না ফুয়ার বরত? ওলিমা খাবাই আছে ফুয়ার বরত নেই, ইয়ারা খোর বাদে খাইতেন খার বরত, মেয়ে ফুয়ার বরত।